আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরাও ছোট্টখাট্ট ঘরে কিছু একটু আয়োজন করেছি। তার জন্য মানে পুজো দিব ঘরে। তো তার জন্য আজকে এখন থেকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে ফেললাম, 7টা বাজে। তো এখন শুরু হবে আমাদের সবটাই। তো এখন আমি যাব দুর্বা উঠাতে। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো। ওই কি করছ রে তুই? ওই কি করছ? বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ফালাইস না, আমি তো এখানেই রাখছি। জয় শ্রীরাম বল। ক राम आएंगे तो अंगना सजाएंगे। তো আমরা কিন্তু এখন দুর্বা উঠিয়ে কিন্তু চলে আসলাম একটু কম্পিউটার দোকানে। তো আমার অর্ডার দিয়ে যাওয়া সেই মানে ফটোটা রাম ঠাকুরের সেটাই হয়েছে কিনা দেখার জন্য। তারপর আমরা চলে আসলাম বাড়িতে এসেই কিন্তু আমি স্নান টান সেরে কিন্তু এসে ভালো করে একদম লেপা পোছা করে নিলাম, ঠাকুর ঘরটা পরিষ্কার করে চারকোনা মেরে। তারপর আমি নিয়ে নিব এখন থালি সাজাচ্ছি। তো থালি সাজাচ্ছি মানে আমি যে রাম ঠাকুরকে বরণ করব যে থালিটা দিয়ে, সেই থালিটা সাজাচ্ছি। তারপর আমি সাজিয়ে টাজিয়ে কিন্তু এখন আমি ফল প্রসাদ তারপর প্রসাদটা বেড়ে নিব, মানে ভোগটা রেডি করে নিব। কারণ আমি আগের থেকেই সবটাই রেডি করে রেখে দিব, আর যখনই টাইমটা হবে তখনই আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিব। তারপরেই কিন্তু আমাদের মানে পূজা অর্চনা হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে আর কি। তারপর বাবাকে বলে দিয়েছিলাম আগের থেকেই যে বাবা ফুল নিয়ে আসবে, তারপর প্রসাদ একটু দেওয়ার জন্য বুন্দিয়া লাড্ডু আর কমলা ফল টল কিছু যা পারো তাই নিয়ে আসবে একটু। তো বাবার সামর্থ্য মতো বাবা কমলা নিয়ে আসছিল, ফুলবগুড়ি নিয়ে আসছিল। তারপর এগুলো দিয়েই সাজিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে খই আর নারকেল নাড়ু ছিল, এগুলো করা। তো আমি সেইগুলো দিয়েই কিন্তু সাজিয়ে দিলাম ভোগটা, প্রসাদের থালাটা। তারপর এখন কিন্তু বুনু স্নানে গিয়ে আসার পরে কিন্তু বুনু চলে যাবে রাম ঠাকুরকে নিয়ে আসতে। আর আমি এখন এইটা সাজিয়ে তারপর কিন্তু দিয়ে দিব মানে স্নান যে করাবো ঠাকুরকে, তো সেটা রেডি করে দিব। তো আমি কিন্তু আগের থেকে গ্লাসের মধ্যে ঘি, মধু, অগরু, তারপর দুধ এইসব দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে ফুল টুল দিয়ে তুলসী পাতাটা দিয়ে কিন্তু রেডি করে দিয়েছিলাম এখন বাটিটা। তারপর কিন্তু এখন আমি আর আমার বুনু মিলেই কিন্তু আমার এদিকে ঠাকুর ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো বুনু এখানে একা একা আলপনা আঁকছিল দেখি। তো বুনু কিন্তু এখন নিয়ে আসছে রাম ঠাকুরকে, আর এ নিয়ে কিন্তু আমি এখন বরণ করে ঘরে ঢুকাবো। তারপর কিন্তু আমরা এক এক করে সবাই নমস্কার দিয়ে আমি, মা, দিদা আর বুনু সবাই মিলে আমরা পূজা করে তারপর আমরা ঘরে নিয়ে প্রতিষ্ঠা করব। তো এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছিলো। তো তখনই গিয়েছিল বুনু আনতে। তারপর কিন্তু আমরা সবটাই ঠিক সময় মতো 84 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা পূজা টুজা সব করে নিই। আর সত্যি সেই দিনটা আমার মনে এতটাই আনন্দ হচ্ছিল যে অনেকেই বলবে যে ভিডিও বানানোর জন্য এটা মানে এইসব দেখাচ্ছে না। সত্যি কথা বলতে সত্যি আমার
সেই দিনটা তো এতটাই ভালো দিন ছিল যে সবাই করেছে কিছু না কিছু ঘরে পুজো দিয়েছে, তারপর মন্দিরেও গিয়েছে, কিন্তু আমি মন্দিরে যেতে পারিনি, কিছু কিছু কারণের জন্য মন্দিরে যেতে পারিনি। তাই ভাবলাম আমি ঘরেই কিছু করে নিই, তো তাই ঘরেই কিছু করে নিলাম। আর আমি তো তোমাদের সঙ্গে ভালো খারাপ সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আমি এটাও শেয়ার করে নিলাম যে আমি সেই দিনটা কিভাবে কাটিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো। তো এখন কিন্তু আমি ঘরে নিয়ে আসলাম, রাম ঠাকুরের জায়গায় রাম ঠাকুরকে রেখে দিলাম। আর আমাদের বাড়িতেই ছিল একটু কমলা কালার, কমলা না অরেঞ্জ কালার, হ্যাঁ কমলাই তো অরেঞ্জ, অরেঞ্জই তো কমলা, কি বলছি আমিও ভুলেই যাচ্ছি। তো সেটাই একটা কাপড় ছিল, সেই কাপড়েই কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু এত একটা ভালো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এটা কমলা কালার, বোঝা যাচ্ছে কি হলুদ কালার, কিন্তু সেটি কমলা কালারের একটি কাপড় ছিল, সেটার মধ্যে আমি বসিয়ে দিলাম। তারপর আমিও একটু গীতা পাঠ করে নিলাম আর একটু হনুমান চালিসাও পড়ে নিয়েছি। তারপর এদিকে আমার মেয়ে উঠে এতটাই ডিস্টার্ব করছিল যে কি বলার মতো না। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, सीताराम जयो सीताराम पतित पावन सीताराम, सीताराम जयो सीताराम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, ईश्वर अल्लाह तेरे नाम पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। তারপর কিন্তু আমি যতটুকু আরাধনা মানে করার ছিল সবটুকুই আমি করে নিলাম। তারপর আমি কিন্তু এখন আমার মানে পূজাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা সবাই প্রসাদ টসাদ নিয়ে নিব, আর পরে ভাত খেয়ে আবার রাতের বেলায় সব কিছু আয়োজন করতে হবে, অনেকটাই মানে লেট হয়ে যাবে না হলে। তো এখানে আমি ভাতটা খেয়ে কিন্তু আর লেট করিনি, সবটাই আমি রাতের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আমার যা যা করার আলপনা, আর একটু আলপনা করার ছিল, সেগুলো আলপনাতে লেগে পড়লাম। আর বুনু আমার মেয়েকে মানে রাখবে, তার জন্য বললাম তুইও কিছু করতে লাগবে না, তুই খালি শুধু মোনাকে দেখ। তো মেয়েটা কি আর মাসির সঙ্গে থাকে, মা যদি কাজ করে তো মার সঙ্গে তো মেয়েরও কাজ করতেই লাগবে। আর আমার মা যেভাবে আমার সঙ্গে মা কাজ করছে, তো সেই রকমই। তো মা মানে সব কিছু রেডি করছিল, প্রদীপ টদীপ সবটাই রেডি করে রেখেছিল। তো তোমরা রাতের বেলার এটাও দেখে নাও কি কেমন হয়েছে, কি হয়েছে। তো